ভারতের স্বাধীন ও দায়িত্ববান সংবাদ মাধ্যমকে স্বীকৃতি জানানোর জন্য প্রতি বছর 16 নভেম্বর দিনটি বিশেষভাবে পালিত হয় জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে। ভারতে প্রথম জাতীয় সংবাদ মাধ্যম দিবস পালিত হয় 1956 সালে। পরবর্তী সময়ে 1966 সালে এই দিন এই পথ চলা শুরু হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার। বর্তমানে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং 28 জন সদস্য, যার মধ্যে 20 জন মিডিয়ার। বছর 20 আগেও সাংবাদিকতা একটি আলাদা পেশা ছিল, যখন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সাংবাদিকতা পড়ার সুযোগ অনেকটাই অল্প ছিল। বর্তমানে বদলেছে পরিস্থিতি, সাংবাদিকতা আজ একটি পেশা। সাদা কালো কাগজের জমানা পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ার পাড়ায় জলজল করছে আধুনিক সাংবাদিকরা। কিন্তু গুরুত্ব বেড়েছে কি? দিনের শেষে যারা সারাদিন সেলিব্রিটি বা রাজনৈতিক গ্ল্যামারের এক ঝলক ছবির জন্য ক্যামেরা হাতে অপেক্ষা করেন, আর কোনো দুরূহ বা প্রান্তর বা প্রত্যন্তে দুর্নীতির বিরুদ্ধে নিভৃতে লড়াই করতে চাওয়া কলমধারী সাংবাদিকের ভূমিকা কি এক? নিঃসন্দেহে তা কিন্তু এক নয়। বাস্তবে জমিতে আজ ভীষণ আকাল বিষয় বা কন্টেন্টের কঠিন এবং রূঢ়, অথচ সমাজ পরিবর্তনের বিষয়গুলি যেন ঠাঁই নিতে পারছে না সংবাদপত্রের প্রথম পাতায়, টেলিভিশনের হেডলাইন্স অথবা ওয়েব পোর্টালের ব্লগগুলিতে। সর্বত্রই যেন কাজ করছে তুষ্টিকরণের মানসিকতা, আর তারই ফলস্বরূপ আজকের এই তথাকথিত স্বাভাবিক অথচ মানতে না পারা সাংবাদিকতার বিবর্তন। বর্তমানে কম বেশি সব সম্পাদকরা একই অভিযোগ করেন যে চাইলেও অনেক কিছু কাগজে লেখা যাচ্ছে না বা টিভিতে দেখানো যাচ্ছে না। সরকারের ভীষণ জ্বরে পড়ার ভয় যেমন রয়েছে, তেমন রয়েছে আর্থিক আনুকূল্য থেকে বঞ্চিত হওয়ার ভ্রুকুটিও। সংবাদপত্র বা টিভি বা নিদেন পক্ষে পোর্টালকে যদি দিনের শেষে সরকারি টাকার মুখাপেক্ষী হতে হয়, তখন নিরপেক্ষতা আদৌ থাকছে তো? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ভারতের সাংবাদিক মণ্ডলী সবটাই যে এক পেশে এমন নয়। তরুণ তুর্কিরা আজ এমন বিষয় নিয়ে এগোচ্ছে যা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখায়নি আগের কোনো প্রজন্ম। এছাড়া রয়েছে ইন্টারনেটের আশীর্বাদ, তাই সত্যি কখনো চাপা থাকছে না। অনেকেই ব্লগে লিখছেন, নিজের ইউটিউব চ্যানেল চালিয়ে বা বানিয়ে এগোচ্ছেন। তাই সাংবাদিক এবং সাংবাদিকতার লড়াই জারি আছে সর্বোচ্চ স্তরে। বিশ্বায়নের জগতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদান। শুধু ভারত কেন, সর্বত্র এই ফর্মুলা খোঁজার লড়াই চলছে। এর সাথে রয়েছে পেইড নিউজের লজ্জা, যা বরাবরই কলঙ্কিত করছে সংবাদ জগৎকে। এছাড়া অতিরিক্ত তথ্যের দাপাদাপি বা তথ্য বিস্ফোরণ নেহাত অমূলক চিন্তা নয়, ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি, এই বিষয়গুলি যেন হয়ে উঠছে আজকের সাংবাদিকতার অঙ্গ। অর্থাৎ ভাবতে হবে এই বিষয়গুলি নিয়েও। এছাড়া বৈচিত্র্যের অভাবও ভীষণভাবে প্রকট। খবরের সিংহভাগ জুড়ে শহরের মানুষের ভাবনা, গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময়ই বলার কেউ থাকছেন না। আর সাংবাদিকের উপর আক্রমণের নজির তো যেন নিজেই এক একটি ব্রেকিং নিউজ। শুধু শারীরিক নিগ্রহ কেন, ডিজিটাল দুনিয়ায় সাংগঠনিক ট্রল করা আজ পৌঁছে গেছে ট্রেন্ডিং এর পর্যায়ে। তবে পরিশেষে জাতীয় প্রেস দিবসের সাংবাদিকতায় ভারতের অবস্থান কিন্তু প্রশ্ন তুলছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর। আন্তর্জাতিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত প্রেস ফ্রিডম ইন্ডেক্সের 2024 সংস্করণে বিশ্বের 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান রয়েছে 159তম স্থানে। এই বিষয়টি নিয়েও কিন্তু ভাবতে হবে আজকের সাংবাদিকদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।